হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ টু জেড স্টাডি সলিউশন। এ টু জেড স্টাডি সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো দেখো, আজকে আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষাকে টার্গেট করে জিকের বাছাই করা 20টি প্রশ্ন আলোচনা করব। এটা আমার জিকের প্রথম প্র্যাকটিস সেট। এইরকম প্রতিদিন প্র্যাকটিস সেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে রাখুন। আর এই সমস্ত প্র্যাকটিস সেটগুলি আপকামিং গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের এই প্র্যাকটিস সেট নাম্বার 1। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার প্রদান করা হয়েছে? অপশান এ অনুচ্ছেদ 12, অপশান বি অনুচ্ছেদ 14, অপশান সি অনুচ্ছেদ 21, নাকি অপশান ডি অনুচ্ছেদ 32? এর সঠিক উত্তরটি হবে অপশান বি অনুচ্ছেদ 14। দ্বিতীয় প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে কে নিয়োগ করেন? অপশান এ মুখ্যমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, নাকি অপশান ডি রাজ্যসভা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি রাষ্ট্রপতি। 3 নম্বর প্রশ্নটি হলো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? অপশান এ 1940, অপশান বি 1942 সালে, অপশান সি 1945 সালে, নাকি অপশান ডি 1930 সালে? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল অপশান বি 1942 সালে। 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি কাজী নজরুল ইসলাম, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্নটি হলো, সিটি অফ জয় নামে পরিচিত শহর কোনটি? অপশান এ মুম্বাই, অপশান বি কলকাতা, অপশান সি দিল্লি, অপশান ডি চেন্নাই? সিটি অফ জয় নামে আমরা যে শহরটিকে চিনে থাকি তার নাম হলো অপশান বি কলকাতা। আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের সরকারি প্রতীক বিশ্ব বাংলা লোগো কে তৈরি করেন? অপশান এ বিমল রায়, অপশান বি মমতা বন্দ্যোপাধ্যায়, অপশান সি সত্যজিৎ রায়, অপশান ডি গৌতম ঘোষ? এর সঠিক উত্তরটি হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি সোনিয়া গান্ধী, অপশান সি ইন্দিরা গান্ধী, অপশান ডি প্রতিভা পাটিল? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। 8 নম্বর প্রশ্নটি হলো, গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলিত হয় কোন রাজ্যে? অপশান এ বিহার, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি আসাম, নাকি অপশান ডি উত্তরপ্রদেশ? গঙ্গা নদী বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গে মিলিত হয়েছে। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জাতীয় পশু কোনটি? অপশান এ হাতি, অপশান বি সিংহ, অপশান সি বাঘ, নাকি অপশান ডি ময়ূর? ভারতের জাতীয় পশু হলো বাঘ। 10 নম্বর প্রশ্নটি হলো, আমার সোনার বাংলা কোন দেশের জাতীয় সঙ্গীত? অপশান এ ভারত, অপশান বি বাংলাদেশ, অপশান সি নেপাল, অপশান ডি শ্রীলঙ্কা? এর সঠিক উত্তরটি হবে অপশান বি বাংলাদেশ। 11 নম্বর প্রশ্নটি হলো, গীতাঞ্জলি কার লেখা? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি মাইকেল মধুসূদন দত্ত, অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? গীতাঞ্জলি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধানের 356 অনুচ্ছেদ কিসের সঙ্গে যুক্ত? অপশান এ জরুরি অবস্থা, অপশান বি রাষ্ট্রপতির শাসন, অপশান সি মৌলিক অধিকার, নাকি অপশান ডি ভোটাধিকার? ভারতের সংবিধানের 356 অনুচ্ছেদটি আমাদের মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত। 13 নম্বর প্রশ্নটি হলো, পলাশির যুদ্ধ কোন সালে হয়েছিল? অপশান এ 1757, অপশান বি 1764, অপশান সি 1857, অপশান ডি 1862? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। 14 নম্বর প্রশ্নটি হলো, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা কবে হয়? অপশান এ 1935, অপশান বি 1947, অপশান সি 1950,
অপশান ডি 1962। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা হয় 1935 সালে। 15 নম্বর প্রশ্নটি হল, মানব শরীরে রক্ত পরিশোধনের কাজ করে কোন অঙ্গ? অপশান এ হৃৎপিণ্ড, অপশান বি যকৃৎ, অপশান সি বৃক্ক, অপশান ডি ফুসফুস। মানব শরীরে রক্ত পরিশোধনের কাজ করে বৃক্ক। 16 নম্বর প্রশ্নটি হল, ভারতের রাজধানী কোথায়? অপশান এ কলকাতা, অপশান বি নয়াদিল্লি, অপশান সি মুম্বাই, নাকি অপশান ডি চেন্নাই। ভারতের রাজধানী হলো নয়াদিল্লি। আপনারা এবারে হয়তো ভাবছেন যে এত সহজ সহজ কোশ্চেন পরীক্ষায় আসবে। গতবারের পরীক্ষায় দেখবেন কীভাবে প্রশ্ন এসেছে, আর এই সব প্রশ্নই আসছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি পরীক্ষার জন্য, এগুলোই আসবে। 17 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি বি.আর. আম্বেদকর, অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। এই প্রশ্নটির উত্তর সবাই একটু কমেন্টে জানাবেন। আইন ই আকবরী গ্রন্থ কে রচনা করেছিলেন? অপশান এ আবুল ফজল, অপশান বি আমির খুসরু, অপশান সি আলাউদ্দিন খিলজি, অপশান ডি বাবর। আইন ই আকবরী গ্রন্থ রচনা করেন আবুল ফজল। 19 নম্বর প্রশ্নটি হলো, ভারতের অর্থনীতির জনক কাকে বলা হয়? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি দাদাভাই নওরোজি, অপশান সি বি.আর. আম্বেদকর, অপশান ডি মহাত্মা গান্ধী। এর সঠিক উত্তরটি হবে অপশান বি দাদাভাই নওরোজি। আজকে শেষ প্রশ্নটি হলো, ভারতের জাতীয় পতাকা কে নকশা করেছিলেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি পিঙ্কলি ভেঙ্কাইয়া, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি সুভাষচন্দ্র বসু। ভারতের জাতীয় পতাকা নকশা করেন পিঙ্কলি ভেঙ্কাইয়া। প্রথম সেটের 20টি প্রশ্ন এখানেই শেষ হলো। যদি আমার এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং এরকম প্রশ্ন পেতে হলে আমার এই চ্যানেলটিকে